আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা পবিত্র কোরবানি ঈদ 2025 সালের গরু কেনার ভিডিও থেকে গরুকে বাসায় নেওয়া, লালন পালন করা সব কিছু আজকে এক ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরব। আমরা চলে গিয়েছিলাম কমলাপুর যে স্টেডিয়ামটা আছে সেই স্টেডিয়ামটার পাশেই কিন্তু গরুর হাট বসে। এর পাশাপাশি আমাদের সাদেক হোসেন খোকা যে কমিউনিটি সেন্টারটা, সেই জায়গাটাতেও, সেই রাস্তাটাতেও, পুরো রাস্তাটা জুড়েই কিন্তু গরুর হাট বসে। তো এইবার রাস্তার কাজের জন্য রাস্তা বন্ধ থাকায় কমলাপুর স্টেশনের দিক পর্যন্ত গরুরই চলে গিয়েছিল। তো এর মধ্যে কমলাপুর স্টেডিয়ামের কাছেই দেখতে পাচ্ছেন বেশ একটি বিশাল বড় অস্ট্রাল দেখেছেন। সেই অস্ট্রালটি কিন্তু প্রায় 7 লাখ টাকা চাচ্ছিল। এরপর আমরা চলে আসলাম মূল গেটে, যেখানে হাসিল হয়। একটা ছোট্ট পাগলা গরু নিয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তো এইখানের গরুগুলো দামাদামিতে হচ্ছিল না, তাই আমরা চলে গেলাম মেইন হাটে। বৃষ্টি পড়ছিল এবং বৃষ্টির কারণে একটু হাটটা ঝিমিয়ে গিয়েছিল, বা হাটটাতে আসলে লোকজন কমে গিয়েছিল। তা আমরা বৃষ্টির মাঝেই একটু একটু করে বিভিন্ন গরু দেখছিলাম এবং দাম করছিলাম। এর মধ্যে এই অস্ট্রালটি আমাদের খুব পছন্দ হয়ে গেল। তো উনি যে গরুর যে মালিক, সে 3টি অস্ট্রাল নিয়ে এসেছে। এর মধ্যে মাঝখানে যে অস্ট্রালটি, সেটি আমাদের খুব ভালো লেগেছে। তো দামাদামি হচ্ছিল, দাম তারাও বলছিল, আমরাও বলছিলাম। এভাবে দামাদামি করার পর্যায়ে আমরা গরুকে একটু আদর করার চেষ্টা করলাম। গরুটি কিন্তু খুবই ভীত হয়ে আছে। তো আমরা ভেবেছিলাম যে খুবই পাগলা। যাক, আকাশটা একটু ক্লিয়ার হয়েছে, দেখতেই পাচ্ছেন, মেঘটা একটু কম। এর পাশেই 2টা গরু বাঁধা ছিল, একটি মহিষ, সাদা বলি বা হাসা মহিষ, সাথে অস্ট্রাল ছিল একটি, খুবই সুন্দর। তো হাটের পরিবেশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কমলাপুর রাস্তায়। তো রাস্তার 2 পাশে অনেক গরু উঠেছে। তো আমরা এগুলো দেখতে দেখতে, ছোট বড় মাঝারি সব ধরনের গরুই ছিল। তো এই গরু দেখতে দেখতে আমরা চলে গেলাম। ওই আমাদের যে অস্ট্রালটির দাম করেছিলাম, সেটি কিন্তু আমাদের সাথে বনিবনা হয়নি, তাই আমরা একবার চলে গেলাম। চলে গিয়ে অন্য গরু দেখা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন, তারপর আবার কিন্তু আমরা ওই জায়গাটাতেই ফেরত আসলাম, যেখানে একটি হাসা মহিষ বা গোলাপি মহিষ ছিল। ওইখানেই আমরা যে গরুটির দামাদামি করেছিলাম, ওর পাশেই। তো গরুটি যেহেতু আমাদের পছন্দ হয়েছে, সুন্দর অস্ট্রাল গরু, তাই আমরা আবারও দামাদামি করা শুরু করলাম। আমার বাবাকে দেখতে পাচ্ছেন, গরুর দামাদামি করছে। সাথে আমার ছোট মামা ছিল, ছোট মামার সাথেও বেশ অনেকক্ষণ ধরে গরুর মালিক এবং তার সাথে লোকজনের সাথে কথা হচ্ছিল। তারা একটা দাম বলছিল, আমরা একটা দাম বলছিলাম, এভাবে দর কষাকষি খুব জমে উঠলো এবং মনে হলো যে হয়ে যাবে। খুব অল্প টাকার মাঝখানে গ্যাপ ছিল, তাই আমরা করলাম, এই তো হয়ে গেল মোটামুটি, এখন টাকা দেবার পালা। তো আমরা টাকা বের করে গুনে গুনে দিচ্ছিলাম এবং তাদেরকে দিয়েও আবার গুনিয়ে নেওয়ার চেষ্টা করলাম। আপনারা দেখছেন বান্ডিল থেকে টাকা বের হচ্ছে। এই আমাদের গরুটি সবারই খুব পছন্দ হয়েছে এবং সবাই কিন্তু খুব খুশি। আমাদের সাথে ছিল স্পন্দন, আমার ভাগ্নে, সাথে ছিল মিহন এবং মিহনের বন্ধু আমার ছেলে তাসদীপ, আর ছিল আমাদের বাসার আরেকজন ছোট ছেলে আহসান। ও আমাদের সাথে খুব মজা করে গরু কিনতে যাচ্ছে, গত বছর গিয়েছিল। তা এখন গরুটি খুলে হাসিলগড়ে নিয়ে আসলো। তো কমলাপুরে হাসিলগড়ে নিয়ে আসার পর গরুর হাসিল হাজারে 5 টাকা, মানে 5%, 5% দিতে হচ্ছিল হাসিল। 2 লাখে প্রায় 10,000 টাকার মতো হয়ে যায়, এরকম 1,05,000 টাকা হাসিল। তো হাসিলটি চেক করে দিল। এখন আমরা বাসার দিকে গরুটি নিয়ে রওনা করছি। যেহেতু রাস্তা বন্ধ ছিল, তাই আমাদেরকে একটু উল্টা পথে, একটু রেল লাইনের পথ দিয়ে ঘুরে তারপর বের হতে হলো। গরুটি যদিও রেল লাইনের পথ ধরে হাঁটতেই চাচ্ছিল না,
অস্ট্রাল গরু অল্পতেই হাঁপিয়ে যায়, এটা আপনারা সবাই জানেন। তো আমাদের গরুটি একটু পর পর রেস্ট নিচ্ছিল। আসলে একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার হাঁটা, আবার বৃষ্টির দিন থাকা, একটু ঠান্ডা পড়ছিল, এটার জন্য কিন্তু একটু ভালোই হয়েছে। অস্ট্রাল গরুগুলো গরম সহ্য করতে পারে খুবই কম। তো দাদা নাতি দুইজনই ছাতা মাথায় দিয়ে চলে যাচ্ছে, যদিও একটু একটু করে ভিজে যাচ্ছে। আমাদের মহল্লায় চলে আসলাম গরু নিয়ে। অন্যান্যবার যে রাস্তা দিয়ে আসি, এবার একটু উল্টা পথ দিয়ে আসা লাগছে। আমরা গরুটি আমাদের বাসার সামনে রেখেছি। শুক্রবার জুমার নামাজ শেষে আমরা গরুটিকে বেশ আদর করলাম এবং গোসল করিয়ে দেওয়া হলো। গরুটি কিন্তু বেশ শান্ত এবং খুবই আদুরে গরু, তাই আমরা সবাই মুখে তুলে তুলে খাইয়ে দিচ্ছিলাম। তাকে এমনিতে খাবার দিলে খাচ্ছিল না। সবাই কেমন লাগলো ভিডিওটি জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।